স্বাধীন সার্বভৌম দেশ কাকে বলে জানো? বাংলাদেশের লোক কখনো স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করেনি কোনো সময়ে। হিন্দুরা তো নয়, হিন্দুরা কোনোদিন স্বাধীনভাবে বসবাস করতে পারে নাই। তোমাদের দেশে যদি কোনো হিন্দু যে বলতে পারে আমি স্বাধীনভাবে বসবাস করতে পারছি এবং স্বাধীনভাবে আমি আমার ঘর বাড়িতে আমি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতেছি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি, আপনার সবকিছু নিরাপদে আছে, সমস্ত হিন্দুরা যদি রাস্তায় নামে যে আমরা স্বাধীন, তখনই মনে করবে তোমাদের দেশের লোকেরা হিন্দুরা স্বাধীন। তোমাদের দেশে স্বাধীন হয়েছে অনেকবার, তোমরা যে স্বাধীন স্বাধীন বলছো, পাহাড়ের মধ্যে চাকমা, ত্রিপুরা এবং খ্রিস্টানরা নির্যাতিত, তাদেরকে আর্মি দিয়ে মারা হয়েছে। চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বিপ্লবী চট্টগ্রামের সমস্ত ব্যক্তিরা, চট্টগ্রাম হচ্ছে প্রীতিলতার দেশ, চট্টগ্রাম হচ্ছে সূর্য সেনের দেশ, চট্টগ্রাম হচ্ছে প্রীতিলার দেশ। এই চট্টগ্রামের মধ্যে সনাতন ধর্মীরা সারা জীবন মার খেয়েছে। 1947 সাল থেকে 1965 সাল, 1970 সাল, 71 সাল, 24 সাল, সব সময় হিন্দুরা মায়ের খাইয়েছে। কখনো তারা মায়ের খায় নাই এটা কোনোদিনও বলতে পারবে না, কারণ এই চট্টগ্রাম থেকে বিপ্লবের সৃষ্টি হয়েছিল। যখন পাকিস্তান যখন ক্ষমতায় ছিল, যখন চট্টগ্রামের বিষয়ে, তখন পাকিস্তানের যিনি প্রধান, উনি বলেছিল চট্টগ্রাম ব্যক্তিরা যেহেতু বেশিরভাগই সনাতনী, তারা প্রয়োজনে না খেতে পারলে প্রয়োজনে ঘাস খেয়ে থাক। বাংলাদেশের বর্তমান সরকার তো নেই, তো যে তথাকথিত যে সরকার, আমি অনুরোধ করব তোমাদের প্রয়োজনে সনাতনীদেরকে যদি তোমরা কি করতে না পারো, তোমরা সহ্য করতে না পারো, তোমাদের একটা জায়গা দিয়ে দাও, চট্টগ্রামটা তোমরা লিখে দাও, চট্টগ্রামটা হিন্দুরা থাকবে, হিন্দুরা বসবাস করবে চট্টগ্রামে। সারা বাংলাদেশে তোমরা 64টা জেলার মধ্যে তোমরা বসবাস করো, কিন্তু একটা জেলা তোমরা আলাদা করে দাও। তোমাদের যদি, কারণ তোমাদের স্বাভাবিকভাবে তোমরা সহ্য করতে পারবে না। তো যেমন ধরো, তোমার ঘরের পাশে যদি কেউ ঘন্টা বাজায়, কেউ শঙ্করধ্বনি দেয়, কেউ যদি উলুধ্বনি দেয়, তোমার খারাপ লাগবে, কারণ এই তোমার ধর্মের মধ্যে এটা খারাপ লাগার বিষয় আছে। এটা তোমার কোনো দোষ না, তোমার ধর্মের মধ্যে আছে এই জিনিসগুলি তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে কিভাবে বসবাস করবা? তাই তোমাদের দেশ নিয়ে তোমরা থাকো, ওদেরকে একটা জেলা করে দাও, তাহলে অন্তত পক্ষে তারাও সুখী থাকবে আর তোমরাও তোমাদের ধর্মটা সঠিকভাবে পালন করতে পারবা। এখন এটা দিবা না, কেন দেবে না? তোমরা দলাদলিও করবা, মারামারিও করবা, আবার সাথেও থাকার চেষ্টা করবা। হ্যাঁ, কারণ তোমাদের বিষয় হচ্ছে ওদের সনাতনীদের জমি, তাদের অর্থ লুণ্ঠন করা। তা আমি গভর্নমেন্টের কি করা দরকার? এখানে গভর্নমেন্টের টাকা দরকার, অত্যন্ত সচেতন, কিন্তু গভর্নমেন্ট এখানে সচেতন। এই যে ঘটনাগুলি ঘটছে, এখানে সমস্ত ব্যক্তিরা, সমস্ত সংগঠনগুলি একত্রিত হয়েছে, যেমন রামকৃষ্ণ মিশন বা সৎসঙ্গ রয়েছে, তারপরে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে, কিন্তু যেই সকল সংস্থা এই আন্দোলনগুলির মধ্যে সংশ্লিষ্ট হচ্ছে না, একত্রিত হচ্ছে না, তাদেরকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের পক্ষ থেকে চিহ্নিত করা উচিত। আমি অনুরোধ করব, বাংলাদেশে সমস্ত সংগঠনগুলি একতা হওয়া উচিত, ঐক্য পরিষদ গঠন করা উচিত এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য একত্রিত হয়ে কাজ করা উচিত। যেমন ইসকনকে বাদ করো ভাই, ইসকন কখনো কারো ক্ষতি করে নাই, যাও জোরপূর্বক কাকে হরিনাম করার জন্য বলে নাই। ইসকন একটা সংগঠন, আমি মনে করি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, চারুচন্দ্র প্রভু হচ্ছে বাংলাদেশের সেক্রেটারি, যেহেতু উনার নির্দেশনায় সমস্ত ইসকন ভক্তরা নিজেদের আত্মরক্ষার্থে সংশ্লিষ্ট হওয়া উচিত। আর যে সকল সংগঠন কি হচ্ছে না, একত্রিত হচ্ছে না, সনাতন ধর্ম অবলম্বীদের পক্ষে থাকছে না, যে দাবি 8 দফা দাবি মানছে না, তাদের বিপক্ষে তাদের জোরালোভাবে তাদের চিহ্নিত করে রাখা হচ্ছে। আমি মনে করি চিন্ময় প্রভুকে বাদ দেওয়া হয়েছে, তো চিন্ময় প্রভুকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইসকনের অভ্যন্তরীণ কারণ ইসকন কখনো রাজনীতিতে জড়াবে না, এটা হচ্ছে বিষয়। তো সাধারণ জনগণ চিন্ময় প্রভুকে চেয়েছে, তো চিন্ময় প্রভু গিয়েছে,
কিন্তু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যেভাবে চিন্ময়কে চেয়েছে, তো চিন্ময় প্রভুকে আপনাদেরকে কি করতে হবে, প্রোটেকশন দিতে হবে এবং রাখতে হবে। প্রয়োজনে উনি ইসকনের বাইরে, যেহেতু ওনাকে ইসকন থেকে কি করা হয়েছে, সমস্ত কার্য নির্বাহী থেকে আপাতত বাদ রাখা হয়েছে, তাই কি করা উচিত, ইসকনের সমস্ত কার্য চলবে শারদচন্দ্র প্রভুর মাধ্যমে। আপনারা শারদচন্দ্র প্রভুর সাথে দেখা করেন, শারদচন্দ্র প্রভুকে নিয়ে আপনারা কাজ করেন। তারপরে চিন্ময় প্রভুকে প্রয়োজনে ইসকনের বাইরে নিয়ে গিয়ে চিন্ময় প্রভুকে আপনারা কাজে লাগান। ওই ইসকন কখনো ওইরকম মারামারি করবে না, কারণ ইসকন কখনো মারামারি শেখায় না। কারণ ইসকনের যে 7টা পিলার রয়েছে, 7টা উদ্দেশ্য আছে। আমার এর পরের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, যে ইসকনের যে কি উদ্দেশ্য নিয়ে সারা বিশ্বে প্রচার করেন, বাংলাদেশে কি উদ্দেশ্য নিয়ে ইসকন প্রবেশ করেছে, আপনারা সেটা দেখবেন। এই জন্য আমি মনে করি আপনারা যারা ইসকনের বিরুদ্ধে বলছেন, ইসকন কখনো কোনো সংগঠনের বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না। ইসলামের সাথে ইসকনের সংযুক্তটা হচ্ছে, ইসলামের কখনো বিরুদ্ধ নয় ইসকন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য আমি অনুরোধ করব যে চিন্ময় প্রভুকে বাদ দিলেও আপনারা ইসকনের পক্ষে না দেখে, ওনাকে একজন ব্যক্তি স্বরূপ দেখে তাকে আপনারা আন্দোলনে যুক্ত করুন। আর আমি অনুরোধ করব যে সমস্ত ব্যক্তিরা যাতে চারুচন্দ্র প্রভুর নির্দেশনায়, যে যা ইসকনকে যদি আপনারা চান, তাহলে চারুচন্দ্র প্রভুর নির্দেশনায় আপনারা জড়াবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায়, কখনো মারামারিতে, কখনো কোনো অপ্রীতিকর ঘটনায় কোনো রকম সনাতনীরা জড়ায় না, জড়াবেন না। এবং আমি এটা মনে করি যে আমাদের সনাতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সনাতন ধর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয়, আমাদের সৌন্দর্য দেখে সবাই আকৃষ্ট হবে এবং সৌন্দর্য দেখেই আমাদের সনাতন ধর্ম মানবে, গ্রহণ করবে। এই জন্য আমি মনে করি সকলের মধ্যে আমাদের সম্প্রীতিতে বজায় রাখার জন্য, সনাতন ধর্মের সৌন্দর্য রক্ষার জন্য সবার সাথে কৌশল, ভালো রিলেশন বজায় রাখা উচিত।